সম্পর্কে গুরুত্ব না পেলে দূরত্ব বাড়াতে হয়, আর দূরত্ব পেয়েও যদি গুরুত্ব না পাওয়া যায় তখন আপনি বুঝে নেবেন অপর মানুষটা দূরত্ব চেয়েছিল, গুরুত্ব নয়। অ্যাকচুয়ালি মাঝে মধ্যে সম্পর্কে একটু গ্যাপ রাখা উচিত, একটু স্পেস থাকা উচিত। আর এই গ্যাপ কিংবা স্পেস থাকার পরেও যদি অপর মানুষটার গুরুত্ব না পাওয়া যায় তখন আপনি দ্বিগুণ দূরত্ব বাড়িয়ে দিন। একজন বেশি গুরুত্ব দিলে অপরজন গুরুত্ব কমিয়ে দেবে, আর এটাই স্বাভাবিক। প্রতিটা মুহূর্তে কিংবা প্রতিনিয়ত আপনি বারবার খোঁজ খবর রাখেন কিংবা ফোন মেসেজ দিতে থাকেন, তখন অপর মানুষটা আপনাকে মিস করার সুযোগই পাবে না। মাঝে মধ্যে অপর মানুষটাকেও সময় দিতে হয়, অপেক্ষা করাতে হয়, মিস করার সুযোগটাও দিতে হয়। প্রতিটা সম্পর্কেরই একে অপরের কাছে সমান গুরুত্বপূর্ণ থাকতে হয়। একে অপরের প্রতি সম্মান ও শ্রদ্ধা, দায়িত্বশীল হতে হয়। পাগলামি থাকা ভালো, অতিরিক্ত পাগলামি করা ভালো নয়। মাঝে মধ্যে নিজের আত্মসম্মানের প্রতিও নজর দিতে হয়। ধীরে ধীরে সম্পর্কের বয়স বাড়ার সাথে সাথে একে অপরের গুরুত্বটাও বুঝতে পারবেন। অতি উৎসাহিত কিংবা অতিরিক্ত সোহাগ করতে যাবেন না। আসলে যে আপনার, সে গুরুত্ব কমিয়ে কখনো দূরত্ব বাড়াতে চাইবে না, বরং তার পাগলামি বেড়ে যাবে। দূরত্ব বেড়ে যাওয়ার কারণে সে মন খারাপ করবে। যে পাগলামি শুরু করে দেবে তাকে বিশ্বস্ততার সাথে আপনি এখনই কাছে টেনে নিন, আর যার কোনো প্রতিক্রিয়া নেই তার থেকে এখনই দূরে সরে আসুন। তাই মাঝে মধ্যে নিজের মনকে স্থির রাখতে শিখুন। সম্পর্ক গড়ার আগে পাগলামি বেশি করলেও সম্পর্ক হয়ে যাওয়ার পর পাগলামি থেকে পার্সোনালিটির প্রতি আগে মনোযোগ দিতে হয়। আপনি সবসময় মনে রাখবেন, ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষের প্রতি মানুষ বরাবরই আকৃষ্ট থাকে। সো ফ্রেন্ডস, আমি আকাশ ছিলাম তোমাদের সাথে, কলমে রূপসা দাস। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেই রেখেছো আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিও নিয়ে। ইউদেন সবাই ভালোবাসায় থেকো এবং সবাই ভালোবাসায় রেখো। টেক কেয়ার।